হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে রিভিউ করব এই বছর রিলিজ হওয়া প্রথম বাংলা ছবি নারী চরিত্র বেজায় জটিল, যে ছবিটা আমি কিছুক্ষণ আগে সিনেমা হল থেকে দেখে ফিরলাম। ছবিটা কেমন লাগলো, এর ভালো দিক খারাপ দিক নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা হবে। তো যখন আমি বেসিক্যালি সিনেমা দেখতে গিয়েছিলাম, আমি আমার পরিবারকে নিয়ে অর্থাৎ বাবা মার সাথে সিনেমাটা দেখতে গিয়েছিলাম। এই ছবিটা দেখার সময় আমি একটা কথা বলতে চাই, আমি যেহেতু আমার পরিবারকে নিয়ে গেছিলাম, বাবা মাকে, আরও কিছুজন এসেছিল সিনেমাটা দেখতে। আমরা যারা হলে বসেছিলাম না, প্রত্যেকে প্রাণ খুলে হেসেছি। বহুদিন বাদ একটা বাংলা ছবি দেখে সত্যি বলছি, একটা মন জোড়ানো ব্যাপার হয় না, সেটা এই ছবিটার মধ্যে রয়েছে। এই ছবিটা এত প্রাণবন্ত, এত জীবন্ত, এত সিম্পল একটা স্টোরি এবং এক্সিকিউশন মানে টপ নচ। এই ছবিটার মানে আইডিয়াটা সিম্পল, কিন্তু এত সুন্দরভাবে এটাকে প্রেজেন্ট করা হয়েছে। সত্যিই ছবিটা আমি প্রত্যেককে বলবো একবার হলেও তোমরা কিন্তু ছবিটা দেখো। আশা করি তোমাদের প্রত্যেকের এই ছবিটা ভালো লাগবে। ছবির গল্পটা আমি একটু করে বলছি। এই ছবির গল্পটা হচ্ছে অঙ্কুশদার চরিত্র। অঙ্কুশদার চরিত্রটা অর্থাৎ ঝন্টু, সে মেয়েদের থেকে প্রচুর পরিমাণে ফ্রাস্ট্রেটেড, মানে মেয়েরা তার সাথে যা যা কীর্তিকলাপ করেছে সে প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড। এবার সেখান থেকে ফ্রাস্ট্রেশন বের করতে সে শিব ঠাকুরকে আজে বাজে কথা কিছু বলে দেয় এবং তারপর মা কালী তাকে একটা চড় মারে। এবার তোমরা ট্রেলারে যেটা দেখেছো, সে মেয়েদের মনের কথা শুনতে পাচ্ছে। এবার মেয়েদের মনের কথা শোনার পর থেকে তার সাথে ঠিক কি কি জিনিস ঘটছে এবং সেটা কিভাবে ঘটছে এবং সেটার ফল কি হচ্ছে, এর থেকে যাবতীয় জানতে গেলে তোমাদেরকে সিনেমাটা দেখতে হবে। এর প্রথম পজিটিভ দিক, হচ্ছে আইডিয়া। এর আইডিয়াটা এবং গল্পটা, ইটসেলফ গল্পটা এতটা সুন্দর। মানে প্রথম হাফে আমরা দেখতে পাচ্ছি সে মেয়েদেরকে পছন্দ করে না, মেয়েরা তার সাথে যেহেতু চিট করছে, এবং অঙ্কুশদার চরিত্রটা সে বিভিন্ন মেয়েদের সাথে নানার সময় নানা কিছু করেছে। এবার তার জন্য চারিদিকে বুঝতেই পারছে অঙ্কুশদার একটা বদনাম অলরেডি ছড়িয়ে আছে, কোনো মেয়ে তাকে খুব একটা পছন্দ করে না। এবার যখন সেকেন্ড হাফটা হচ্ছে, তখন তার যে পাওয়ারটা চলে এসছে, এবার সেই পাওয়ারটার ফলে সে কি কি শুনতে পাচ্ছে, কি কি বুঝতে পারছে এবং তার সাথে কি হচ্ছে, এবং দুটো হাফকে মানে প্রথম হাফে তুমি প্রচুর পরিমাণে হাসবে, সেকেন্ড হাফে কিছু কিছু জায়গায় তোমাকে প্রচন্ড ইমোশনাল করবে। এই ছবিটার গল্পটা ইটসেলফ এতটা সুন্দর এবং কমেডি এবং ইমোশন দুটোর মিক্সচারকে এত সুন্দরভাবে করা হয়েছে, দারুণ এক কথায়। ছবিতে অঙ্কুশদার পারফরমেন্স দেখো, অনেক অভিনয় হয় কিন্তু কমেডি পুল অফ করা ইজ ভেরি টাফ। অঙ্কুশদা প্রতিটা সিনে যখন যখন কমেডি করেছে, কাতুকুতু দিয়ে হাসাতে হয়নি। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা কমেডি সিন ওয়ার্ক করেছে। এবং আমার একটা জিনিস ভালো লাগলো, এখন অনেক ছবি হয় যেটা পরিবার নিয়ে বসে দেখা যায় না, এটা সপরিবারে দেখার মতন একটা ছবি। আমি যেহেতু পরিবার নিয়ে গেছিলাম, বা বাদবাকি যারা গিয়েছিল সপরিবার নিয়ে যেহেতু গেছিল, তারা প্রত্যেকে মজা পাচ্ছে এই ছবিটা দেখে। এবং ছবিটা সত্যি একটা সহজ সরল সুন্দর বাংলা ছবি, আমি এটা বলবো। ছবিতে ঐন্দ্রিলাদি, তার অভিনয় যথেষ্ট ভালো। এখানে সাপোর্টিং যারা যারা রয়েছে, দেবরাজ বলো, শুভ চট্টোপাধ্যায় বলো, সে আবার কানে শুনতে পায় না এরকম একটা রোল সে প্লে করেছে, বা বাদবাকি যারা যারা এই ছবিতে রয়েছে প্রত্যেকের পারফরমেন্স খুবই ভালো। এই ছবির মধ্যে প্রতিটা একটা দারুণ কাজ করেছে। কৌশিক বাবু অ্যাজ পকাই পান্ডে, তার চরিত্রটা দারুণভাবে লেখা রয়েছে এবং সে এই চরিত্রে যেভাবে পারফর্ম করেছে, এবং ওনার স্ত্রী তিনিও যেরকম পারফর্ম করেছে, প্রতিটা চরিত্র দেখো, কোনো চরিত্রকে জোর জবরদস্তি গল্পে কিন্তু ঢোকানো হয়নি। প্রতিটা চরিত্রকে যেভাবে দেখানো হয়েছে এবং ক্যারেক্টারগুলোকে যেভাবে স্পেস দেওয়া হয়েছে, সেটা কিন্তু ডেফিনেটলি ভালো। এবং আমার পকাই পান্ডে এবং অঙ্কুশ দা এই দুজনের কেমিস্ট্রি দারুণ লেগেছে। এবং এই কেমিস্ট্রিটা কীরকম সেটা জানতে গেলে তোমাদেরকে সিনেমা হলে যেতে হবে, আমি এর থেকে বেশি কিছু বলবো না। আমার দারুণ লেগেছে এই কেমিস্ট্রি। ছবিতে কমেডি দুর্দান্তভাবে ওয়ার্ক করেছে প্রতিটা জায়গায়। একটা জায়গায় আছে যেমন কন্যাশ্রী জুয়েলার্স, ওই জায়গাটা আমি হেসেছি। মানে তারপর তো মাংস, গলদা চিংড়ি, চিতল মাছের মুইঠা এরকম তো রয়েছে, তোমরা দেখতে পাবে। তারপর ওই শাড়ির কথা তো, এবং একটা সিন আমি এখানে বলতে চাই, সেটা হচ্ছে শিলাজিৎ বাবু কীর্তন করছে, এবং কীর্তন করার সিনটা যা হাসবে, সত্যি বলছি বিশাল হেসেছি। মানে শিলাজিৎ বাবু কীর্তন করছে এবং সঙ্গীতের অনুষ্ঠান, সেখানে কেউ বলছে কীর্তন হোক, কেউ বলছে রবীন্দ্রসঙ্গীত হোক, কেউ বলছে ভালোবাসি গান হোক, ভাই সেরা ওই সিনগুলো সেরা। ছবিতে ঐন্দ্রিলার একটা কথা, মানে যেহেতু অঙ্কুশদা সবার কথা শুনতে পাচ্ছে, তন্ময় বলে একটা চরিত্রের কথা ঐন্দ্রিলা ভাবে,
এবং অঙ্কুশ দা মেয়েদের মনের কথা শুনে তন্ময় চরিত্র তার বাৎসরিক করছে। এবার কেউ চেনে না তাকে, এবার সোহিনী সেনগুপ্তর চরিত্রটা বলছে এ তো চিনি, পাড়ায় মদ খেয়ে দেওয়াল বেয়ে হাট থেকে পড়ে গিয়ে মারা গিয়েছিল। ওই সিনটা সত্যি যা হাসি লাগছে। এবং এই যে বৌমা শাশুড়ি তাদের দুজনের মধ্যে যে ঝগড়া, এগুলো যেভাবে দেখানো হয়েছে, যেমন পায়েস পায়েস ভালো লাগে না, আমার দুধটা ভালো লাগে, দুধ ভালো বলে তোমার পায়েস ভালো হয়েছে, এই সিনটা। তারপর বলছে যে পায়েস নিয়ে চলে যাও না, আমার পেনশনের টাকাতেই পায়েস হচ্ছে, তুই পায়েস নিয়ে যাচ্ছ কোথায়? বা কচুরি, আর কচুরি খাচ্ছে, তখন বলছে কড়াইশুটির জন্য কচুরিটা ভালো হয়েছে, কচুরিটা এমনি তুমি ভালো করতে পারো না। ওই সিনগুলো সত্যিই হেসেছে। এবং 22 টাকাতে ঘর ভাড়া, সেরা সেরা, মানে কমেডি অন্য লেভেলে কমেডি, প্রতিটা সিনে তোমরা হাসবে রীতিমতো। এই ছবিতে বুম্বাদার ভয়েস দিয়ে যেভাবে টাইম লাইনগুলো দেখানো হচ্ছে সেগুলো কিন্তু ভালো লাগছে। এবং বুম্বাদাকে আনা হয়েছে, মানে এই ছবিতে আনা হয়েছে মানে কি, যেহেতু ভয়েসের জন্য বুম্বাদার ভয়েসে দারুণ লাগছে। বুম্বাদা যেরকম সংলাপ দিচ্ছে এবং অঙ্কুশদার চরিত্রর ব্যাপারে সে বলছে, বুম্বাদার সংলাপের মধ্যেও ইটসেলফ তোমরা একটা মজা কিন্তু খুঁজে পাবে। এবং বুম্বাদার সংলাপগুলো ব্যবহার করা হয়েছে এই ছবিতে দারুণ লাগছে। সেই মোমেন্টসগুলো যখন যখন বুম্বাদার সংলাপগুলো ছবির মধ্যে এসেছে, প্রতিটা সিন কিন্তু রেলিভেন্ট। এবং এই ছবিতে ইমোশন একটা টাইমের পর এত ভালোভাবে ওয়ার্ক করে না। এবং ছবির সেকেন্ড হাফটা জুড়ে ভরপুর ইমোশন রয়েছে, কমেডি তো রয়েছে কিন্তু ভরপুর ইমোশন রয়েছে, ইমোশনটা দারুণ। এবং নারী চরিত্র বেজায় জটিল, এরা কি সত্যিই জটিল না সত্যিই সরল, এটা অঙ্কুশদার একটা উপলব্ধি হয়, সেটা তোমরা ক্লাইম্যাক্স দেখলে বুঝতে পারবে। এর থেকে আমি বেশি কিছু বলবো না। এবং ছবিটা যেহেতু ইমোশনে অনেকটা ব্যাকড্রপ খেলেছে, সুতরাং ছবির মধ্যে ইমোশন কিন্তু দারুণভাবে ওয়ার্ক করেছে। এই ছবিতে গানের প্লেসমেন্ট, এই ছবিতে যেভাবে ডান্ডা ডুডুং ডুডুং গানটা আসে, মানে আমি তো আগেই বললাম শিলাজিৎ বাবু তিনি কীর্তন করছেন, সেখান থেকে ডান্ডা ডুডুং ডুডুং, ওটা দারুণ। এবং অঙ্কুশ দা ওই জুসের মধ্যে মদ ঢালছে এবং মদ দেওয়ার সময় সে যেরকম কথাবার্তা বলছে, বা বাকিরা যখন মদ খাচ্ছে, মদের সিনগুলো দারুণ, মানে পাড়ার সব ছেলেপেলে মদ খাচ্ছে, ওখানে একটা মজা। তারপর ঐন্দ্রিলার চরিত্রটা কিন্তু অঙ্কুশ দাকে প্রথমে বলছে যে তুমি তোমার মায়ের পছন্দের খাবার কি তুমি বলতে পারছো না, তুমি ঠাকুমার ওষুধ কি কি খায় সেটা তুমি বলতে পারছো না, তুমি আমাকে কেন বিয়ে করবে, আমি তোমাকে মানে বিয়ে করতে চাই না, এরকম একটা জায়গা রয়েছে, একটা মোমেন্ট রয়েছে। তো সেখানেও পারফরমেন্স জাস্ট তোমরা দেখবে। এবং প্রতিটা সিন বাই সিন ছবিটা এতটা সুন্দর না, আমি এরকম ছবি সত্যি বলছি বাংলাতে খুব কম দেখেছি, এবং অঙ্কুশ দা সেটা করেছে। আমি এক কথায় বলবো এই ছবিটা তোমরা দেখো। এবার যদি বলো এই ছবির নেগেটিভ দিক কি, দেখো আমার জন্য সত্যি বলছি এই ছবির কোনো নেগেটিভ দিক নেই। আমি জোর জবরদস্তি নেগেটিভ দিক খুঁজতেও চাইনি। অনেক ছবি আমি এনজয় করি, অনেক ছবি আমার ভালো লাগে, এই ছবিটা আমার মনে থেকে যাবে, এত সুন্দর একটা ছবি। এবং অঙ্কুশ দা, দেবরাজ, ঐন্দ্রিলা প্রত্যেকের কথা আমি বলবো আবার একটা ছবিতে দেখতে চাই এই কোলাবোরেশনটা। এবং এই ছবিটা সত্যি বলছি দারুণ কিছু হয়েছে। অনেক বড় বড় ছবি, অনেক ফ্র্যাঞ্চাইজ ছবিকে অনেকভাবে প্রমোট করা, কিন্তু এই ছবিটা সব কিছুর ঊর্ধ্বে দারুণ ছবি একটা, মানে এই ছবিটা মিস করো না। আমি আবারও বলছি এই ছবিটা তোমরা যাও বড় পর্দায় গিয়ে দেখো, যত টাকা দিয়ে তোমরা টিকিট কাটবে না কেন, তোমরা প্রাণ খুলে একটা হাসবে, একটা আনন্দ নিয়ে হল থেকে বেরোবে, তোমাদের দারুণ লাগবে এই ছবিটা। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।